হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভক্তের ভাব কখন হয়। বন্ধুরা, এর আগে তো আমরা শুনেছি, অনেকেই বলে বা অনেকের মুখেই আমরা এটি শুনি যে অমুক ভক্তটির কত ভাব। বন্ধুরা, ভাব কিরম ধরনের হয়? যেমন কোনো ভক্ত সে ভগবানকে পিতার মতো মনে করে, সে নিজেকে পুত্র মনে করে ভগবানের। এটিকে বলা হয় পুত্র ভাব, বা এটিকে বলা হয় সন্তান ভাব। মানে যখন কোনো ভক্ত ভগবানকে পিতা মনে করে এবং নিজেকে তার সন্তান মনে করে, এটি হচ্ছে সেই ভাব। আবার কখনো কোনো ভক্তের সখা ভাব হয়। বৃন্দাবনে সখারা যেরম ভগবানের সাথে থাকতেন, সেইরম ভগবানকে সে তার নিজের সখা মনে করে, বন্ধু মনে করে। সে তার জীবনের সবকিছু ভগবানের সাথে বন্টন করে, ভাগ করে নেয়। অনেকের আছে দাস ভাব, সে ভগবানকে মালিক মনে করে, সে নিজেকে তার দাস মনে করে। অনেকে ভগবানের গোপাল রূপকে যারা পুজো করেন, অনেকে গোপালকে নিজের সন্তান হিসাবে ভালোবাসেন। অনেক ভক্ত আছেন যারা গোপালকে নিজের সন্তান ভাবেন, সন্তান ভেবে ভালোবাসেন। এটাকে বলা হয় মাতৃভাব বা পিতৃভাবও বলা যেতে পারে। বন্ধুরা, এই ভাব হট করে আসে না। আমি 1 বছর দীক্ষা নিয়ে নাম জপ করছি, নিরামিষ আহার খাচ্ছি, আমি ভগবানের নাম করছি, ভগবানের নির্দেশ পালন করে চলছি, আমার ভাব হয়ে গেল। 1 বছরের মধ্যে আমার কোনো ভাব এসে গেল, এটি অসম্ভব, এটি হতে পারে না। কেন? জন্ম জন্মান্তর তপস্যা করলে তবে এই ভাব জন্মায়। সবার হয় না ভাব। অনেকে আছেন যারা ঘন্টার পর ঘন্টা ভগবানের সামনে বসে থাকেন, ভগবানের সাথে কথা বলছেন, কখনো ভগবানের সামনে কেঁদে ফেলছেন, আবার কখনো ভগবানের সাথে কোনো আনন্দের কোনো মুহূর্ত সেটিকে ভগবানের সামনে তুলে ধরছেন, তারপরে হাসছেন একা একা। এগুলো কোন সাধারণ মানুষের হয় না। খুব উচ্চ মার্গের ভক্ত যারা, তাদের এগুলো হয়। তো বন্ধুরা, যেটি বলছিলাম, ভাব, এই ভাব যেমন এমন ভক্ত আছে যার ভগবান ছাড়া আর কেউ নেই, তার সংসারে কেউ নেই, সে আর ভগবান। এরমও ভক্ত আছে বন্ধুরা, এরমও ভক্ত আছে। তাদের বেশিরভাগ দাস ভাব দেখা যায়। ভগবান মালিক, আমি দাস, আমি ভগবানের দাস, এই ভাব থাকে। বন্ধুরা, যদি কখনো কোনো ভক্তের ভাব জন্মায়, তাহলে এটি জানবেন যে স্বয়ং ভগবান তাকে কৃপা করেছেন। ভাব কারুর হুটহাট হয় না। বন্ধুরা, আমরা যদি বৃন্দাবনে যাই কিংবা নদিয়ায় যাই, আমরা দেখতে পাবো এমনও অনেক ভক্ত আছে যাদের মধ্যে ভাব 24 ঘন্টাই থাকে। আপনি যদি ওনাদের সামনে যান, আপনি দেখবেন ওনারা তখনও ভাবে পুরো আবিষ্ট হয়ে আছে। বন্ধুরা, এই ভাব স্বয়ং চৈতন্য মহাপ্রভুর হয়েছিল। তিনি এতটাই ভগবানকে প্রেম করতেন, সেই ভাবের যদি এক কানা করিও আমরা যেসব মানুষরা ভক্ত আছি তাদের হয়, তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। এই ভাব চটপট কারোর হয় না, অনেক জীবন ধরে তপস্যা করতে হয়,
সাধনা করতে হয়, ভগবানকে প্রেম করতে হয়, তারপরে গিয়ে জন্মায় এই ভাব। যাদের মধ্যে ভাব আছে তারা ভগবানকে এই জীবন শুধু না, এই দেহ, এই জীবন সব কিছু দিয়ে ভগবানের চরণে সেবা করেন। এই ভাব সবার মধ্যে হয় না, সবার মধ্যে জাগে না। আর যখন এই ভাব জাগে তখন এই জাগতিক জগৎ থেকে সে অনেকটা দূরে চলে যায়। তখন এই জাগতিক জগতের আর কিছু তার ভাল লাগবে না। তার কাছে এসব জাগতিক জগতের যেসব কর্মসূচি, সেগুলো তার কাছে বৃথা মনে হবে। মনে হবে বৃথাই সময় নষ্ট হচ্ছে। তার কাছে তখন শুধু একটা জিনিসই সবচেয়ে বড় জিনিস হয়ে উঠবে, কিভাবে আমার ভগবানকে আমি খুশিতে রাখবো, আনন্দে রাখবো, কিভাবে আমার ভগবানকে আমি আরো বেশি করে প্রেম করতে পারবো, সেবা করতে পারবো। বন্ধুরা, যদি আপনাদের মধ্যেও কারুর ভাব হয়ে থাকে, ভগবানকে নিজের মনে হয়, তাহলে অবশ্যই জানবেন ভগবান আপনাকে কৃপা করেছে, রাধারানী স্বয়ং আপনাকে কৃপা করেছে। অনেক ভক্ত আছেন যারা ভগবানকে যখন শয়ন দেন তখন ভগবানের পদসেবা করেন, মানে ভগবানের পা টিপে দেন, ভগবানের হাত টিপে দেন। তিনি ভগবান, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই সব কিছু তার দায়িত্বে, সে সবকিছু ঠিক রেখেছে। তারও তো কষ্ট হয়। আমাদের বুঝতে হবে, ভক্তদের এগুলো অনুভব করতে হবে যে ভগবানের কত দায়িত্ব, তিনি কত কষ্ট করছে। আমরা যদি একটু ভগবানের সেবা করি, ভগবানের পদসেবা করি, ভগবানের হাত টিপে দিই, ভগবানেরও ভালো লাগবে। আর এটি করলে নিজেরও ভাল লাগবে। অনেক ভক্ত আছে যারা ভগবানের পদসেবা করেন, তাদের খুব ভালো লাগে। এটিও একটি ভাব। এইরকম ভাব সচরাচর দেখা যায় না বন্ধুরা। অনেকে আছেন যারা ভগবানকে দেখলেই কেঁদে ফেলেন, কান্না থামাতে পারেন না। মনে হয় সবচেয়ে দামি জিনিস তার হারিয়ে গেছে, সে এমন করে কাঁদছে। অনেকে ভগবানের উপর দুঃখ পেয়ে কাঁদে, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, হে করুণা সিন্ধু, আর কতদিন, আর কতদিন তুমি আমাকে এভাবে ঘোরাবে, আর কত যুগ তুমি আমাকে এভাবে ঘোরাবে, আমাকে কেন তুমি তোমার চরণ থেকে এত দূরে রেখেছ, তুমি কেন আমাকে তোমার চরণে নিয়ে নিচ্ছ না প্রভু, আমি তোমার চরণে লীন হয়ে যেতে চাই, আমি হারিয়ে যেতে চাই প্রভু তোমার চরণে। এরম ভক্ত আছে যারা বেশিরভাগ সময় মৌন থাকে। তারা বাইরের মানুষের সাথে সেরকম একটা কথা বলে না। তারা যদি কথা বলে তো সেটা ভগবানের সাথে, আর কারোর সাথে তারা কথা বলে না। এরকম ভক্ত আছে। বন্ধুরা, যারা মৌন থাকে, তারা কেন মৌন থাকে? একটা কারণে মৌন থাকে। মৌন থাকলে আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। কারণ আমাদের যে কথা বলছি, আমরা কথা বলাতেও আমাদের একটি শক্তি আমাদের ব্যয় হচ্ছে। যারা মৌন থাকে তাদের সেই শক্তিটি ব্যয় হয় না, এবং সেই শক্তিটি তখন আধ্যাত্মিকতায় কাজে লাগে, তাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি পায় আরো। বন্ধুরা, এই যে ভাব, এই ভাব যখন হয়, হওয়ার আগে অনেক রকম সংকেত দেয়, যেগুলো অনেকে তো বোঝে, আবার অনেকে হয়তো বুঝতে পারে না। কারণ ভগবান আমাদের সব সময় সংকেত দিচ্ছেন, 24 ঘন্টা ভগবান আমাদের সংকেত দেন, কিন্তু আমরা সেটিকে বুঝতে পারি না, আমরা উজ্জ করে দিই সেটিকে।
যখন দেখবেন বন্ধুরা এই ভগবানের সামনে গেলে আপনার কান্না পাচ্ছে, ভগবানের চরণে আপনার দাস হিসেবে থাকতে ইচ্ছা করছে, ভগবানের সেবা করতে ইচ্ছা করছে, যখন দেখবেন মনে হবে কোনো কিছু সুন্দর জিনিস রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে ইচ্ছা করছে, কখনো মনে হবে কোনো নতুন পোশাক ভগবানকে পরাতে ইচ্ছা করছে, জানবেন এগুলো ভগবান কৃপা না করলে হয় না। আপনার যখনই ভগবানের জন্য কিছু করতে ইচ্ছা করবে, সেটি জানবেন অবশ্যই ভগবান কৃপা করেছে বলে তবেই সম্ভব হয়েছে। কেন ভগবান কৃপা না করলে কেউ ভক্ত হতে পারে না, আর ভগবান যদি কৃপা না করে ভগবানকে কেউ ভালোবাসতেও পারে না। অতএব ভগবান কৃপা করেছে বলেই আপনার মধ্যে এগুলো জেগেছে। আর এগুলো হচ্ছে ভাবের আগে আসে, এর পরে আসে ভাব। আর ভাব যখন হয় তখন ভক্ত বিভোর হয়ে যায় ভগবানের প্রেমে। যখন একটি ভক্তের ভাব জাগে তখন সেই ভাবে সে এই জাগতিক জগতে অচৈতন্য হয়ে যায় এবং আধ্যাত্মিক জগতে তার চৈতন্য ফুটে ওঠে। বন্ধুরা, আমরা অনেকেই জানি না ভক্তের এই ভাব কখন হয়, ভাব কেনই বা হয়। বন্ধুরা, একটি ভক্ত যখন ভক্তিমার্গে চরম সীমায় পৌঁছে যায় তখন তার ভাব আসে। আর এই ভাব হট করে আসে না, বহু জীবনে তপস্যার ফলে, সাধনার ফলে এই ভাব আসে বা ভাব জন্মায় একটি ভক্তের জীবনে। তো আজকের ভিডিওটি এটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধা রাধা।